এই ফেসিবাদের দোসররা বিভিন্নভাবে এই সরকারের এই সুন্দর পরিকল্পনাকে প্রমাণ করার চেষ্টা করছে, বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডকে তারা বিভিন্নভাবে অপব্যাখ্যা করার চেষ্টা করছে। এই অপব্যাখ্যার প্রতিবাদে আজকে নারায়ণগঞ্জ জেলা যুবদল এবং মহানগর যুবদলের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সমাবেশ। এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, যে কোনো অপবাদ, যে কোনো অপপ্রচার আমরা নারায়ণগঞ্জ জেলা যুবদল প্রতিহত করবো ইনশাল্লাহ। দেশটা একটা সুন্দরভাবে চলতেছে। আমাদের জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সুন্দরভাবে দেশটা চালাচ্ছে। বিএনপি সরকার এই জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অপপ্রচার চালাচ্ছে, অপরাজনীতি করছে। এর বিরুদ্ধে আমাদের আজকে বিক্ষোভ মিছিল। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। কোনো হুমকি দুমকি অপপ্রচার জাতীয়তাবাদী যুব দলের নেতা কর্মীরা কিন্তু ভয় পায় না। নারায়ণগঞ্জে কিন্তু আপনারা জানেন, সিংহ পুরুষ নামে সিংহ জানোয়ারের জন্ম হয়েছিল। সেই জানোয়ার কিন্তু জঙ্গলে থাকার কথা, সেই জানোয়ার কিন্তু এখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। সে পালিয়েছে, তার নেত্রীও পালিয়েছে, তার নেতাকর্মীরাও পালিয়েছে। তাই বলতে চাই, আমরা কিন্তু রাজপথে লড়াই সংগ্রাম করে নেতৃত্ব দিয়েছি। আমাদের কিন্তু কেউ উচ্ছেদ করতে চাইলেও 17 বছরে শেখ হাসিনা পারে নাই। জনগণের সেবার লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন মানবিক প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যেকটা কর্মকাণ্ড পরিচালনা করতেছেন, যার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং মানুষের জানমালের উন্নয়ন। এটাই হচ্ছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু আমরা আজকে দেখতে পাই, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের নেতার ভদ্রতা থেকে, তার সৌজন্যবোধকে একটি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন শিষ্টাচার বহির্ভূতভাবে বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়িয়ে তারা আজকের রাজনীতিকে কলুষিত করতে চাচ্ছে। তার সাথে সম্পৃক্ত হয়েছেন একটি গুপ্ত রাজনৈতিক সংগঠন। তারা রাজনীতির নামে যেভাবে বাংলাদেশকে বট বাহিনীতে পরিণত করেছে, আমরা তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজপথে নেমেছি। আমাদের রাজপথের নেতৃত্ব তারাই দিবেন যারা 5 আগস্টের পূর্বে নেতৃত্ব দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে। তারাই আমাদের নেতৃত্বের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। অনুষ্ঠানের প্রধান অতিথি অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্র অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্র অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্র